বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব শেষ হয়েছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন করছে, এসআইআর এর ছাঁকনিতে কত ভুয়ো ভোটার ধরা পড়বে, কত নাম বাদ পড়তে চলেছে, কত ভোটারের ফর্মে অসঙ্গতি ধরা পড়ল, কত ভোটার শুনানিতে ডাক পেতে চলেছেন। এই আবহে এনুমারেশন ফর্ম ফিলআপের 24 ঘন্টার মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, 1,67,45,911 জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। তারপরও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। কেমন অসঙ্গতি ধরা পড়েছে এনুমারেশন ফর্মে তা নিয়েও চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। 13.5 লক্ষ ভোটারের মা বাবা হিসেবে একই নাম এসেছে। এখানেই শেষ নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী 11,95,230 জন বাবা হয়েছেন 15 বছরের কম বয়সে। 3,29,152 জন ভোটার তো আবার ঠাকুরদা হয়ে গেছেন 40 বছরের কম বয়সে। 24,21,133 জনের ক্ষেত্রে দেখা গেছে এক ব্যক্তির 6 জন করে ছেলে মেয়ে। এই রাজ্যের যে অবস্থা আছে, কোটির ওপরে ভোট বাতিল হওয়ার সম্ভাবনা আছে। অনেকটা তৃণমূলের গুন্ডামির জন্য এখানে বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তারা বুক ফুলিয়ে কাজ করতে পারেনি। যদি স্বাধীনভাবে বিএলওরা কাজ করতে পারত তো 2.5 কোটি নাম আজকে এখানে প্রশ্নচিহ্নের মধ্যে আসত। একটা এত বড় রাজ্য, বহু জায়গায় এত ঘন জনবসতি, আবার কোথাও কোথাও একটা মাঠ, তারপরে কৃষিক্ষেত্র, তারপরে আর একটা গ্রাম, তো ফলে একটু সময় দরকার ছিল। তার বদলে 2 মাসের মধ্যে করতে হবে বিজেপির রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তো এগুলো তৈরি করেছে। এগুলো অন্য রাজ্য, তাহলে সময় বাড়াতে হচ্ছে কেন? অন্য রাজ্য কিছু প্রবলেম তো হচ্ছে, এবং বিএলওদের উপর এই যে চাপটা তৈরি করে দিয়েছেন, সেটাতেই এই প্রবলেমটা হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের 4 দিন আগে রাজ্যের 2টো হেভিওয়েট বিধানসভা কেন্দ্র নিয়ে সামনে এসেছে চমকে দেবার মতো পরিসংখ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে 44,785 জন ভোটারের নাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 10,899 জনের নাম বাদ পড়তে পারে। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর আমাদের পাশে 24 ঘন্টায় 20 ঘন্টা দাঁড়াচ্ছে। এই ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য নির্বাচনী আধিকারিকের অফিস। রিপোর্ট পাঠানো হলো জাতীয় নির্বাচন কমিশনে। প্রত্যেক রোল অবজারভারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। এরই সঙ্গে প্রত্যেক অবজারভারকে ম্যাজিস্ট্রেটের সমতল ক্ষমতা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে রিপোর্টে। যেভাবে ফলতাতে তৃণমূলের লুচ্চারা ইতরামি করেছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয়, সেই ভাষায় কথা বলা উচিত। বৃহস্পতিবার নদিয়া সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য সম্পর্কে আপত্তি জানিয়েও নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য খতিয়ে দেখার জন্য রিপোর্টে অনুরোধ করা হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.